হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, তারপরে যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিচ্ছি। এদিকে দেখো তোমার দাদাভাই পুকুরে নেমে পড়েছে। পুকুরে কি করতে নামলো তোমার দাদাভাই? তোমার দাদাভাই পুকুরে নেমেছে হিংসে শাক, মানে হিংচে শাক তোলার জন্য। আমাদের পুকুরে অনেক হিংচে শাক হয়েছে, কিন্তু অনেকদিন ধরে তোমার দাদাভাই বলছে শাকগুলো তুলবে তুলবে খাবে, যেহেতু তোমার দাদাভাই এইসব শাক খেতে খুবই ভালোবাসে, কিন্তু আর সময় হয়ে উঠছিল না। যার জন্য তোমার দাদাভাই আজকে সকাল সকাল দেখো নেমে পড়েছে পুকুরে শাক তোলার জন্য। শাকগুলো এতই নরম, আর কি বলবো, প্রচুর হয়েছে শাক, ভর্তি পুরো পুকুরে। তো এই যে দেখো তোমার দাদাভাই শাকগুলো তোলা হয়ে গেছে, তো এই যে পুকুর থেকে আবার উঠে আসছে। তো এই যে বন্ধুরা হিমচে দেখো, পুকুর থেকে হিমচে তুলে নিলাম। এই যে একদম ডাসা হিমচে, এই যে দেখো হিমচেগুলো দেখেছো, খেতে যা হবে না, পুকুরে অনেক হয়েছে হিমচে। চলো আজকে কি রেসিপি হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর এদিকে দেখো আমি কাপড় কাচতে লেগে পড়েছি, যেটা আমাদের বাড়ির বউদের প্রত্যেক দিনেরই রুটিন, কাপড় কাচা, তাই না? তো এদিকে দেখো ছেলের কাপড় চোপড়গুলো আর তোমার দাদা ভাইয়ের কাপড় চোপড়গুলো আগে কেচে নিয়েছি, শুকিয়ে দিয়েছি, যেহেতু আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে, ভাবলাম তাড়াতাড়ি কাপড়গুলো কেচে দিলে শুকিয়ে যাবে। তো এই জন্য কাপড় চোপড়গুলো কাচা শুরু করে দিয়েছি। তো কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে, আগে অনেকগুলো কেচে সেরেছি, আর এখন কয়েকটা বাকি আছে। তো এগুলো কেচে নিয়েছি, এখন সব ভালো করে ধুয়ে নেব, তারপরে শুকিয়ে দেব। তারপরে আবার কালকে আমি পুকুর থেকে গেঁড়ে তুলেছিলাম বিকেলবেলা। ছেলে অনেকদিন ধরে বলছে খাবে খাবে, তোমার দাদাভাইও বলছিল, যার জন্য ভাবলাম দেখি তুলে নিয়ে আসি। তো কালকে বিকেলে গেঁড়িগুলো তুলে রেখেছি আমি, তো সেগুলো আরও সাফা করতে হবে, যেহেতু গেঁড়ি সাফা করতে অনেকটাই সময় লেগে যায়। তো এদিকে দেখো কাপড়গুলো আমার সমস্ত কাঁচা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, এখন রোদে এই যে মেলে দিচ্ছি আমি। আর এখানে তোমার দাদাভাই দড়িটা আজকেই বেঁধে দিল, যেহেতু অনেক কাপড় কেচেছি, তো শোকানোর জায়গা ছিল না। তো এই যে খেজুর গাছে দড়িটা বেঁধে দিয়েছে, তো এখানে কাপড়গুলো সব ভালো করে আমি মেলে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে দেখো চলে এসেছি আমি গেঁড়ি নিয়ে। তো গেঁড়িগুলো সাফা করবো, যেহেতু গেঁড়ি খেতে আমাদের তো দারুণই লাগে, আর কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও। তো এদের গেঁড়িগুলো সাফা করতে অনেকটাই সময় লাগে। তো এই যে আমি এখানে সিপটিপিন নিয়ে নিয়েছি, যে বড় বড় সিপটিপিনগুলো হয় ওইগুলো দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। এগুলো আর যদি গরম জলে দেওয়া হয় না, আরও তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আর সময় ছিল না আজকে, যেহেতু এই কাপড় চুপড় কাচতে কাচতে দেরি হয়ে গেছিলো, তাই আমি আর গরম জলে দিলাম না। তো তাড়াতাড়ি করে সিপটিপিনে করেই ছাড়িয়ে নিয়েছি। তো এই যে ভালো করে ছাড়ানো হয়ে গেছে গেঁড়িগুলো আমার। তো এগুলো ভালো করে ধুতে হয়, যেহেতু পুকুরে থাকে তো অনেকটাই মাটি থাকে, যদি ভালো করে একদম ডলে ডলে করে না ধুই তাহলে খাবাই যাবে না। যার জন্য তোমার দাদাভাই পাম্প করে দিচ্ছিলো, আর আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম। তো দেখ পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো চকচক করছে। তো বন্ধুরা আজকে তো রোদ বেরিয়েছে, দেখো পুরো একদম ঝলমলে রোদ, মানে ফাটাফাটি রোদ। ফাল্গুনের কি বলবো, বসন্তের একদম রোদ, মানে ফাটাফাটি ধামাকা রোদ একদম। আর বসন্তের হাওয়া বইছে একদম ফিরি ফিরি, ঠান্ডা ঠান্ডা, গরম ঠান্ডা হাওয়া। আর এই যে গাছের তলা দেখছো, আম গাছ এগুলো, এই যে আমাদের এই টোবাটার কাছে আম গাছ, এগুলো গ্রীষ্মকালে আমরা এগুলো এসে বসি, খুব ঠান্ডা লাগে, এগুলো বাতাস খাই, দক্ষিণা বাতাস, একদম খুব সুন্দর জায়গা দেখো। আর এই যে চলে এলাম এদিক দিয়ে, টোবাটায় চলে এলাম, এখানে টোবার উপরে যে পেঁপে গাছ রয়েছে পেঁপেগুলো নিচে। তো বন্ধুরা চলে এলাম এই যে পেঁপে গাছে, এদিকে একটা পেকেছে, বাবা রে, এই দেখো এটা একটা পেকেছে, আরো একটা আছে এইদিকে, আরো একটা পেকেছে, ছোটটা, দুটো পেকেছিল, এটাও একটা, এটা একটা, এটা একটা, এই যে দুটো, একটু কাঁচা টাইপের, এটা একটু এই যে পেকেছে, কি আঠা। শুকনো ডালগুলো একটু ভেঙে দিই, আঠা সব জড়ে গেছে, আঠা পড়ছে। আখ গাছগুলো আবার কঁচিয়েছে, আখ আবার হবে, এই বছর আর আখগুলো কাটা হবে না। আর এদিকে ফুল, এই যে চলে এলাম, কয়েকটা ফুল রয়েছে, বাকি ফুলগুলো এই যে কুয়াশার জন্য এগুলো মরে গেছে, দেখ তবে যে নষ্ট হয়ে গেছে কুয়াশার জন্য এই ফুলগুলো। এদিকে আর নিচের দিকে আর কয়েকটা ফুল আছে, এই ফুলগুলো তুলে নিয়ে যাই, এই যে ফুলগুলো, এগুলো বেকার শুরু শুরু কেন নষ্ট হবে, এই যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে সব ফুল কুয়াশার জন্য। আর পুকুরটায় মাছ কিন্তু ভাই মারছে, দেখ পরে একবার আসবো জাল ফেলতে।
তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা একদম চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, পেঁপেগুলো নিয়ে নিই। তো বন্ধুরা এই যে পেঁপেগুলো নিয়েছি আর ফুলগুলো, চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এদিকে মাঠটা দেখো, এদিকে মাঠটা দেখো, রোদ বেরিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো এখন প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজে। আমাদের ওই জমিনের বাঁধ দিয়েও আসা হয় এইখানে, আর এই বাগান দিয়েও আসা হয়। আর এই জায়গাগুলো দেখতে, এগুলো গ্রীষ্মকালে দেখো কত সুন্দর জায়গা। দেখো গাছের ছাওড়া এত সুন্দর, মানে দক্ষিণা হাওয়া, পুরো ফাঁকা হাওয়া। আমরা এইগুলা এসে দুপুরবেলা কেন বিকেলবেলা কেন এইগুলায় বসি অনেক সময়, মানে ঠান্ডা হাওয়া খাই। খুব সুন্দর জায়গা, কি বলবো তোমার। আর পেঁপেগুলো যেহেতু পেঁপেছে, বানর খেয়ে নেবে, আঠা পুরো চারিদিকে। পাখি না হয় বানর খেয়ে নেবে, তাই আজকে তুলে নিয়ে গেলাম। আজকে দিনটা থেকে গেলে হয়তো বানর না হয় পাখি খেয়ে নেবে। আর এই যে ফুলগুলো নিয়েছি, কয়েকটা ফুল ছিল। একদম চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এদিকে দেখো স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আমার। তারপর চলে এসেছি এখানে, উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনটা ধরিয়ে দিয়ে এখানে ভাতের জলটাও বসিয়ে দিলাম, আমি চালটা ধুয়ে নিয়ে এসে ছেড়ে দিয়েছি। এবারে সবজিগুলো কাটবো, নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিয়ে, উনুনে যেহেতু রান্না করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে 4টে মতো উচ্ছে ভালো করে ধুয়ে আমি দিলাম, আজকে উচ্ছে ভাতে খাবো যার জন্য। আর এদিকে দেখো আলুগুলো ছিলে নিচ্ছি, তো আলুগুলো আজকে গেঁড়ি দিয়ে আলু কষা করবো। তো এদিকে দেখো তোমার ওদিকে আমি কাটছিলাম উনুনের কাছে বসে, কিন্তু ওদিকে ভিডিওগুলো একদম মানে কালো কালো হচ্ছিলো, ভালো হচ্ছিল না, যার জন্য আবার এদিকে চলে এসেছি আমি। তো এদিকে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেব আমি। তো আলু আর গেঁড়ি দিয়ে আজকে কষা কষা করা হবে, দারুণ লাগে খেতে। এভাবে মশলা দিয়ে যদি কষা কষা করা হয় না, খুব সুন্দর লাগে। তো আজকে গেঁড়ি রান্না করব, আর করব তোমার উচ্ছে ভাতে দিয়েছি। আর ওই যে হিংচে শাকগুলো তুলে নিয়ে এসেছে তোমাদের ভাই, ওইগুলো সেদ্ধ করব, সেদ্ধ করে বাটবো আমি। তো দেখবে এভাবে বেটে খেলে ভালো লাগে। আর মানে আলু দিয়ে মলা করলেও হিংচে শাক দারুণ লাগে খেতে, কিন্তু আমার বাটাটা বেশি ভালো লাগে, যার জন্য ভাবলাম আজকে বাটা করব। কিন্তু তোমার দাদাভাইও বললো বাটা খাবে। তো এদিকে দেখো মশলাগুলো সব করে নিচ্ছি আমি, আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু ছাড়িয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে মানে সাধু বাবাজি এসেছিলেন বাড়িতে, তো ওনার সাথে মানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। ওই ব্যাপারে তোমার দাদাভাইয়ের সাথে আমি কথা বলছিলাম মশলাগুলো করতে করতে। তো এদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, তাই হাঁড়িটা ভালো করে মুছে নিলাম আমি। মুছে নিয়ে যে দেখো ভাতের মাঠটা এখন ঝরিয়ে নিচ্ছি। তারপরে বসে যাবো যে শাকগুলো, এই শাকগুলো তো দেখেই তুলেছিল তোমার দাদাভাই, তাও একবার পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খাওয়ার জিনিস তাই না, একটু পরিষ্কার করে রান্না করাটাই ভালো। যার জন্য শাকগুলো ভালো করে পরিষ্কার করে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন গরম জলে সেদ্ধ করে নেবো এগুলো। বন্ধুরা সেই গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এসেছিলাম দুটো, একটা রেখে দেওয়া হয়েছে, কালকে খাওয়া হবে। আর একটা এই যে এটা কাটবো, একদম দেখো পেকে হলুদ হয়ে গেছে। এটা যদি আর 2-1 দিন থেকে যেত তাহলে পাখি খেয়ে নিত। পাখিগুলো এগুলো ছাঁদা করে খেয়ে নেয়, এরকম সাইডগুলো খেয়ে নেয় ভেতরে। এই যে দেখো পুরো হলুদ ভেতরটা। এগুলো একটা দাও তো, বীজগুলো রাখি, বীজগুলো রাখবো, আবার বৃষ্টিকালে এগুলো ফেলে দিব, ফেললে আবার পেঁপে গাছ উঠবে। দেখো তোমার দাদাভাই গাছের পাকা পেঁপে নিয়ে বসে পড়েছে কাটতে। তোমার দাদাভাই গিয়ে পেঁপেগুলো তুলে নিয়ে এলো, আমি কালকে দেখেছিলাম মাঠে যাওয়ার সময়, তাই তোমার দাদাভাই বললাম পেঁপেগুলো তুলে নিয়ে আসো, না হলে খেয়ে নেবে পাখি বা বাঁদর। তাই জন্য তোমার দাদাভাই তুলে নিয়ে এসে খাবে বলেই যে দেখো কেটে ফেলেছে, খাবে এবারে। খুব সুন্দর কালারটা দেখো পেঁপের। এই যে পাকা পেঁপে, খেয়ে দেখি কেমন মিষ্টি। গাছ পাকা পেঁপে, পাপা বলে ফেললাম, গলায় লেগে গেছিল, যেহেতু ঠান্ডা লেগেছে কয়েকদিন, একদম গলার অবস্থা খুবই খারাপ। একদম গাছ পাকা যে পেঁপে, তার যে এতটা টেস্ট, এতটা মিষ্টি, বলার নেই সত্যি। মধুর মতো। আর এদিকে দেখো পেঁপে খেতে খেতে আমার হিংচে শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তো এই যে তুলে নিচ্ছে এখন শাকটা আমি, দেখতে পাচ্ছ কত সুন্দর শাকটাই হয়েছে। আর এই যে গেঁড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এগুলো কড়াইয়ে দিলাম। যেহেতু গেঁড়ির উপরে একটা খসা থাকে, বেশ শক্ত খসা, তো ওটা ছাড়াতে অনেকটাই সময় লেগে যায়, যার জন্য কড়াইয়ে একটু নেড়ে নিলে না তাড়াতাড়ি ছেড়ে যায়, মানে অর্ধেক
খোসাটাই ছেড়ে গেছে, জাস্ট পরিষ্কার করে নিতে হবে। তো এদিকে দেখো আমি এখন খোসাটা ভালো করে পরিষ্কার করে নেব, তারপরে রান্নাটা চাপাবো। তো এই জন্য একটু যেহেতু ছাড়াতে অনেকটাই সময় লেগে যাবে, দেখতে পাচ্ছ আমি নেড়ে নিয়েছি বলে খোসাগুলো সব ছেড়ে এসেছে, জাস্ট পরিষ্কার করে নিতে হবে। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি এক এক করে সবগুলো আমি। তো আমার গেঁড়িগুলো যথেষ্ট পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আমি আলুটা দিয়ে দিলাম তেলে। তো এখন আলুটা আগে হালকা করে ভেজে নেব, তারপরে আমি গেঁড়িগুলো ভাজা করব। তো এই জন্য দেখো হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর আলুগুলো একটু ছোটো সাইজেরই বেছেছি, মানে কেটেছি। তো এইদিকে দেখো আমার গেঁড়িটা পরিষ্কার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর কতগুলো গেঁড়ি ছিল, কিন্তু দেখো সে মানে নাড়ার পরে একদম অল্প হয়ে গেছে। তো এই যে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এবার দিয়ে দিলাম সে মানে গেঁড়িগুলো যে পরিষ্কার করে রেখেছিলাম, তো গেঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হলুদ আর নুন দিয়ে গেঁড়িগুলো একটু হালকা ভেজে নেব আমি। তো গেঁড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এবার তুলে নিচ্ছি। আর গেঁড়িগুলো অল্পই হয়ে গেল, তো কি করব বলো, যতটুকু পেরেছি ততটুকু তুলে নিয়ে এসেছি। যেহেতু পুকুরে তো ঠান্ডায় নামাটা অনেকটাই দুষ্কর ব্যাপার, কি করব খাবার ইচ্ছে হয়েছে বলে নেমে পড়েছিলাম তোলার জন্য। আর এদিকে দেখো মশলাটা তেল দিয়ে দিয়েছি আমি, এখন মশলাটা যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে আজকে দিয়েছিলাম আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো আর একটু জিরে দিয়েছিলাম। তো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার আগে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো পরিমাণ মতো একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম আর দেবো লঙ্কার গুঁড়ো। তো এই যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো একটু বেশি দিলাম। তো আর দিয়ে দিলাম একটু তোমার চিকেন মশলা দিয়েছিলাম একটু, যেহেতু চিকেন মশলা বাড়িতে ছিল তাই ভাবলাম একটু চিকেন মশলা দিয়ে দিই। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর গেঁড়িগুলো। তো গেঁড়িগুলো দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নেব। তো এই দেখো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। যেহেতু আলুটা ভেজেছি তাই বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। তো দেখো তরকারিটা আমার অলমোস্ট হয়েই গেছে। তো এখন দিয়ে দিলাম আমি গরম মশলা। তো গরম মশলা দিয়ে একটু নেড়ে নিলাম, তারপরে দেখো নামিয়ে নিলাম। বেশি ঝোল করিনি, হালকা পাতলা ঝোলই করেছি, মানে মাখো মাখো টাইপেরই করেছি, তাহলে খেতে বেশ ভালোই লাগবে। এতে কড়াইয়ে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এখন করব আমি হিংচে শাকগুলো ভাজা, যার জন্য দেখো শুকনো লঙ্কা দিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা জিরে, এটা সাদা জিরে দিলাম। দিয়ে জিরাটা একটু ভাজা ভাজা আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো করে আমি এখন ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এই যে হিংচে শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে শিলে করে বেটে নেব, তাহলে খেতে দারুণ লাগে এভাবে ভাজলে। আর সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, তাও একটু অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তো এবারে তুলে নেব শাকটা আমি, তারপরে বাটাবাটি করব। তো এই যে দেখো শাকটা আমার তুলে নিচ্ছি আমি। তো শাকটা আমার সুন্দরভাবে ভাজাভাজি হয়ে গেছে, ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটাও কি সুন্দর দারুণ এসছে, তাই না? তো এই দিয়ে দেখো শিলে বাটা আরম্ভ করে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের দিদিভাই যে দেখো হিংচে বাড়ছে সুন্দর করে শিল নোড়ায়, টেস্ট বেশি হবে শিল নোড়ায় যেহেতু বাড়ছে। তো একদম বাটাবাটি হয়ে গেলে বাড়াবাড়ি হয়ে যাবে, তারপর খাওয়ার পালা, তাই না? খাওয়া দাওয়ার আমি বেড়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে তো রান্না হয়েছে একটা নতুন রেসিপি, কি বলবো, সেটা হচ্ছে আমাদের ফেভারিট, যেটা সেটা হচ্ছে গেঁড়ি কষা করেছে। আর এখানে আরো একটা নতুন যেটা বলবো সেটা হচ্ছে তোমার হিঞ্চে, আমাদের সেই পুকুরের হিঞ্চে বাটা। এটা জিরে দিয়েছে, কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে একদম সুন্দর করে সেদ্ধ করে সুন্দর করে ভেজে এটা শিল নোড়ায় বেটেছে। এটা খেতে দুর্দান্ত লাগে সত্যি, কেননা এখন গ্রীষ্মকাল, যেহেতু বসন্তকাল, এটা তো বসন্তকালে একটু তেতো খেলে ভালো। আর এখানে উচ্ছে এই যে ভাতে দিয়েছিল, উচ্ছে মলা করেছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এখন গেঁড়ি দিয়ে মাখিয়ে খাওয়া যাক। গেঁড়ি মানে তো আজকে কি বলবো, প্রথম অনেকদিন পরে খাওয়া হচ্ছে এটা, আমাদের তো দুর্দান্ত লাগে খেতে। ফাটাফাটি পুরো। তো বন্ধুরা সত্যি কথা বলতে কি, আমরা গ্রামে আছি বলে অনেক কিছু শাক বলো, গেঁড়ি বলো, মানে কিনতে হয় না। এগুলো আমাদের পুকুরে গেঁড়ি পাওয়া যায়। আর এই যে হিমচে আমাদের পুকুরে যেখানে সেখানে, এগুলো হিমচে কেন, কুলখা শাক কেন, তারপর তোমার কি বলে থালকুনি পাতা, অনেক রকম হিমা শাক, বিভিন্ন রকম শাক এগুলো পাওয়া যায় আমাদের গ্রামের দিকে। তো এটা উনানে রান্না করেছে, খুব সুন্দর রান্না হয়েছে। কাঠের রান্না মানেই তো জানো, তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। মাংসকে ফেল মেরে দিল।
প্রচুর টেস্ট, একদম পুকুর থেকে তোলা। তো তোমাদের গেঁড়ি তোলা ভিডিওটা দেখাতে পারিনি, কেননা আমি ছিলাম না, ছেলে টিউশন চলে গেছিলো। তো তোমাদের দিদিভাই তুলেছিল পুকুর থেকে। তো ক্যামেরা কে ধরবে আর গেঁড়ি কে তুলবে, তাই না? তো গেঁড়ি তোলা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা, যার জন্য দিতে পারিনি। আর বন্ধুরা, এটা সে হিমচে শাক যে বেটেছে, ও দুর্দান্ত হলো, ব্যাপক লাগে সত্যি। এরকম বেটে সুন্দর করে সেদ্ধ করে এইভাবে বেটে শিলনোড়াতে খাবে, শুকনো লঙ্কা, জিরা, পেঁয়াজ আর সেই হিমচেটাকে একদম ভেজেছে ভালো করে দিয়ে শিলনোড়ায় বেটেছি, আর যা লাগছে না খেতে। আর সঙ্গে তো গেঁড়ি, আজকে নতুন রেসিপি। গরম মশলা সঙ্গে দিয়েছে, বলার নেই কিছু। সেই স্বাদ আমার ছেলের মুখ থেকে আজকে অনেকদিন পরে তোমরা কথা শুনতে পেলে, সেই স্বাদ। কেমন? তেমন একটা কথা বলে না, বলে না, আজকে বলেছে, তার মানে চিন্তা করো কতটা ভালো হয়েছে। আমার ছেলের গেম পছন্দ, ওটা খুব ভালো লাগে। কিন্তু ছাড়াতে কষ্ট, তুলতে কষ্ট। সবসময়টা পুকুরে তোলা যায় না, আর যেহেতু এই সময় গেলে পুরো মানে অনেকটা নামতে হয়। তো বন্ধুরা, সবে কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। তো কষ্ট করে তুলেছি বলে আর এখন আরাম করে খাচ্ছি আমরা জমিয়ে। বন্ধুরা, এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সন্ধ্যেবেলা চলে এসেছি তোমার দাদাভাইয়ের সাথে মেলা দেখতে। মাঘী পূর্ণিমা দেখে আমাদের এখানে মাঘী মেলাটা বসেছে। মেলাটা আমরা মাঘী মেলাই বলি, যেহেতু মাঘী পূর্ণিমা থেকে বসে। তো আজকে নিয়ে 4 দিন হয়ে গেল মেলাটা বসেছে, কিন্তু একদিনও আসার সময় হয়ে উঠছিল না। তোমার দাদাভাই মানে কাজে এতটাই ব্যস্ত ছিল, আর ছেলে বায়না ধরেছে মেলা যাবে। তো এই জন্য আজকে চলে এসেছি তোমার দাদাভাই আর আমি মেলাতে। তো এদিকে দেখো ছেলেও এসছে মেলাতে, আর এদিকে দেখো পুতুলগুলো কি সুন্দর দারুণ লাগছে না, কিউট কিউট পুতুলগুলো। তোমার দাদাভাইকে বললাম একটা কিনে দিতে, কিন্তু কিনেই দিল না। বলো তুমি কি ছোটো বাচ্চা নাকি যে পুতুল লাগবে? তো বলো তো বাচ্চাদেরই পুতুল লাগে, আমাদের কোনো পুতুল লাগে না? কত সুন্দর লাগছিল পুতুলগুলো, আমাকে বেশ ভালোই লাগছিলো, বেশ পছন্দ হয়েছিল, কিন্তু কিনে দিল না তোমার দাদাভাই। তো এদিকে দেখো মেলার মধ্যে বেশ অনেকটাই ভিড়, আর এদিকে দেখো ঠাকুরের সিংহাসনগুলো সব টাইলসের বানিয়েছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এখানে সমস্ত রকমের ঠাকুরের জিনিস আছে, ফটো, তারপরে তোমার অনেক কিছু জিনিস বিক্রি করছিলো। আর এখানে শুধু কাপড় দোকান, তো চাদর, তারপরে মশারি, তোমার শাড়ি, কুর্তি, অনেক কিছু জিনিস বিক্রি করছিল। আর এদিকে কিছু ছেলেদের মানে বাচ্চাদের মিকি মাউস টাউস বসেছিল, ছোট ছোট দোকান। আর এদিকে দেখো কানের দোকান, কানেরগুলো এত সুন্দর কানের ছিল কি বলবো। আমি এখান থেকে 2টো কানের নিয়েছিলাম। আর এখানে দেখো 3 জনে মিলে কিছু খেতে বসেছি। ছেলে তোমার দাদাভাই বললো মোগলাই খাবে, তাই 3 জনে মিলে মোগলাই আর মোমো খেয়ে নিয়েছিলাম এখানে। দারুণ করেছিল মোগলাইটা, আর মোমোটাও দারুণ খেতে ছিল, চিকেন মোমো। যেহেতু মোমো খেতে আমার বেশ ভালোই লাগে, যার জন্য মোমো নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মতো। তো এই যে দেখো 3 জনে মিলে খেয়ে নিচ্ছে এখানে। খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাকি মেলাটা একটু ঘুরে নেবো। আর আজকে যাত্রা হবে, যেহেতু যে 4-5 দিনই মেলাটা বসে, 4-5 দিনে অনুষ্ঠান হয়। কালকে অর্কেস্ট্রা হয়েছিল, তো আজকে যাত্রা আছে। তো আজকে যেন ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করবো না। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো। আর যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছো না, কেন বন্ধুরা সাবস্ক্রাইব করছো না? প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, দিয়ে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।